নমস্কার বন্ধুরা, আমি ভীষণ খুশি, আমি ভীষণ লাকি যে আমার দুই পুত্র এখন অনেকটাই ছোট। ওরা, আমি বা আমার হাজব্যান্ড, এটা আমাদের দুজনেরই ভীষণ ভালো প্রেফারেন্স যে ওরা 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 যেহেতু ছেলে। এই কারণে বলছি, কারণ অনেক সময় এরকম মন্তব্য আসে। কিছুদিন আগে একজন ট্যাক্সি ড্রাইভার আমার ছোট ছেলে কাঁদছে বলে বললো, কেঁদো না, মেয়েদের মতন কেঁদো না, ছেলেরা কাঁদে না। আমার হাজব্যান্ড খুব রেগে গিয়েছিলেন। দাদা, এই কথা বলবেন না, কারণ একটা বাচ্চা সে বাচ্চাই। আমরা তাকে কঠোর বানিয়ে দিই, তুমি ছেলে মানে তোমার কান্না পায় না, তুমি কোত পেরেও কাঁদতে পারবে না, এটা তোমার এটা হলো বক্তব্য। একটা কষ্ট হোক, ভেতরে জ্বালা হোক, যন্ত্রণা হোক, এক্সপ্রেস করার অধিকার সকলের আছে, এক্সপ্রেস করার অধিকার সকলের আছে। কিছুদিন আগে একজন সাইকোলজিস্টকে আমি শুনছিলাম, উনি বলছিলেন আজকালকার যা দিন পড়েছে, যদি ডেটে যাও, ডেটে গিয়ে আগে জিজ্ঞেস করবে সেই ছেলেকে সে শেষ কবে কেঁদেছিল। কারণ যে নিজে কাঁদতে জানে না, সে অন্যকে কাঁদায়। আমরা ছেলেদেরকে না ওরকম বানিয়ে দিই, তুমি কাঁদবে না, তুমি শক্ত নরম মেয়েরা হয়, তুমি হাত চালাতে পারো, একটা মেয়ে হাত চালাবে না, কারণ মেয়েরা হাত না চালালে নাকি সংসার বাঁচে। কদিন আগে আমাদের কলকাতায় অভয়াকাণ্ড ঘটে গেল। একটি মেয়ের হাত পা চালাতে জানা আর মানুষের ভয় পাওয়া, সেই জিনিসটাকে যে কতটা ইম্পর্ট্যান্ট, ওই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যদিও সেও নিশ্চয়ই হাত পা ছুঁড়েছিল, হয়তো শেষ রক্ষা হয়নি তার। আজকাল যা দিন পড়েছে, প্রথম কথা এটা চিৎকার করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে মেয়েদের ভোকাল হওয়া কতটা ভালো। উল্টো দিকে ছেলেদের নরম হওয়া উচিত, কারণ যে ছেলে যতটা নরম সে তত কিন্তু এমপ্যাথেটিক। সহমর্মী না হলে সে ভালো মানুষ হতে পারে না। আর একটা মতামত আমি পোষণ করি যে মেয়েরা না মানুষ হয়ে যায়, কিন্তু ছেলেদের মানুষ করতে হয়। তুমি ছেলে বলে তুমি যা খুশি তাই করতে পারো এটা নয়, তুমি হাত পা চালাতে পারো না। আমি খুব খুশি আমার বাচ্চারা কোথাও গিয়ে হয়তো মার খেলেও পাল্টা মারে না। এটা এমন না যে আমি খুব এন্ডোর্স করছি, বাট আমি খুব খুশি যে ওরা ছেলে হয়ে এই হ্যাবিটটা ওদের মধ্যে রয়েছে। কারণ একটি ছেলে হাত চলাটা খুব একটা ভালো গুণ না, সেটা আপনারা অনেকেই জানেন যে ডোমেস্টিক ভায়োলেন্স কতটা খারাপ হতে পারে। তাই বাচ্চারা ছেলেদেরকে ছেলে তুমি মেয়ে করা বন্ধ করুন। সন্তান সন্তান। আর আরেকটা জিনিস আজকাল খুব ট্রেন্ডিংয়ে আছে, মানে আগের জেনারেশনের ভুলটা এই জেনারেশন ভোগ করছে বলা যায়, যে একটা ছেলেদেরকে ডিগ্রেড করে মেয়ে হলে এত আনন্দ। আমিও মেয়ে চেয়েছিলাম, যে আমারও খুব মেয়ে পছন্দ ছিল, কিন্তু ঈশ্বর আমাকে দুটো ছেলে দিয়েছেন, আমি ভীষণ খুশি। এমন না যে ছেলে বলে আমি দুঃখ পেয়েছি, সন্তান তো সন্তানই হয়। তাই ছেলেদেরকে ডিগ্রেড করা বন্ধ করুন। ওদের সঙ্গে না আপনি যতটা মমতা নিয়ে কথা বলবেন, ওরা সেরকমই তৈরি হবে। আমি খুব খুশি যে আমি খুব আনন্দ পাই কোনো ছেলে যদি দেখি কারোকে, মানে বাচ্চাদের কথা বলছি, শিশু যারা উপকার করছে, কারণ এটা সেই বাচ্চাটির অ্যাকশন, পেছনে তার বাবা মার অবদান, যেটা আমি আর আমার হাজব্যান্ড ভীষণ আমরা এখন এই জিনিসটা নিয়ে আমাদের ডেলি আমাদের ডিসকাশন এটাই হয় যে বাচ্চা বড় করার ক্ষেত্রে আমরা নিজেদেরকে কতভাবে দুমড়ে মুচড়ে নিজেদেরকে চেঞ্জ করতে পারবো। কারণ আমরা সব কিছু ওদের থেকে এক্সপেক্ট করতে পারি না, ওদের সামনে আমরা যেটা দেখাই ওরা সেভাবেই সেটা নিয়ে রিয়্যাক্ট করে। তাই তুমি ছেলে, তুমি কাঁদবে না, মেয়েদের মতন কাঁদবে না। তার মানে মেয়েদের কান্না খারাপ? কান্না সবার পায়। তাই ছেলেদেরকেও মন খুলে কাঁদতে দিন, এমপ্যাথেটিক বানান। কেউ পড়ে গেলে যেন তাকে তুলে ধরে, মানুষকে ছোট বড় তার শিক্ষাগত যোগ্যতা দেখে বা তার কাজের ধরন দেখে যেন তাকে জাজ না করে। এই জিনিসগুলো শেখানো আমার মনে হয় বেশি জরুরি। বাকি যে ছেলেদের যে জিনিসগুলোকে অনেকে এন্ডোর্স করেন না, তুমি ব্যাটা ছেলে, ইটস নট লাইক দ্যাট। সে ছেলে, সে একজন মানুষ, তাকে মানুষ বানান, যথেষ্ট। বাকিটা সে বড় হয়ে যদি আপনি সুস্থ মানুষ বানাতে পারেন তাকে, সে কিন্তু ভবিষ্যতে আপনাকে অনেক বেটার মানুষ হয়ে দেখাবে। আর সেটা তার নিজের ক্রেডিট। প্রথমে আপনি নিজে করবেন, বাকিটা সে নিজে করে নেবে। এটুকুই।